নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি লোটে মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। সো চলো তাহলে দেখে নেই। এখানে আমি লোটে মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে কিন্তু আমি নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি রসুন বাটা, এর মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি গ্রেট করে কিছুটা আদা, আর নিয়েছি দু পিস মতো পাউরুটি, আর নিয়েছি ব্রেড ক্রাম্ব, আর লাগছে 2টো ডিম, আর স্বাদ মতো নুন। এই সমস্ত কিছু দিয়ে আজকে আমি লোটে মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি মাছটাকে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা একটু সেদ্ধ করে নেব। মাছে আমি কিন্তু একটুকু জল অ্যাড করিনি, লোটে মাছ থেকে এমনি অল্প অল্প করে জল উঠতে শুরু করে, শুধু জাস্ট একটু নুন দিয়ে মাছটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছ কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি ঢেলে নিয়েছি। এবারে কিন্তু কাটা বেছে নেওয়ার পালা। তো আমি এখানে মাছগুলোকে ছোট ছোট পিস করেছি, তোমরা চাইলে কিন্তু মাছগুলোকে ছোট ছোট পিস নাও করতে পারো। লোটে মাছের কাটা ছাড়ানো কিন্তু খুবই সহজ। ভিতরে জাস্ট একটা লম্বা বড় কাটা থাকে, সেটাকে আস্তে করে হাতের সাহায্যে বের করে ফেলতে হয়। এইভাবেই আমি সবগুলো মাছের কাটা এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবারে আমি এর মধ্যে 2টো ছোট সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পরে রসুন আর লঙ্কাটাকেও আমি কিন্তু একটু ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু রয়ে যাবে। এখানে গ্যাসের স্টিমটা একদম কমিয়ে দিয়ে লোতে করে আমি কিন্তু মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবারে যে মাছের কাটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেই সেদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে আমি 1 চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো। মাছটাকে দেওয়ার পরে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপরে আমি যে গ্রেট করে আদা রেখেছিলাম 2 ইঞ্চির মতন, সেই আদা কুচিও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ রসুন আদা মাছ সব কিছুকেই ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছটা কিন্তু কষানো ভালো হলে ভিতরে স্টাফিংটা খেতেও টেস্ট লাগবে। এবারে আমি একটা বোলের মধ্যে সেই স্টাফিংটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবারে কিন্তু আমি 2টো পাউরুটি এর মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। পাউরুটির সাইডের অংশগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। একটু শক্ত শক্ত করেই কিন্তু মেখে নিতে হবে, খুব একটা পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এবারে হাতের সাহায্যে আমি ফিঙ্গারের মতো লম্বা লম্বা করে শেপ দিয়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু ডিমের গোলায় একবার করে চুবিয়ে নিয়েছি, আর বাঁ হাত দিয়ে দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু আমাদেরকে 2টো হাত দিয়ে করতে হবে।
কেন কি যদি ডান হাত দিয়ে আমরা ব্রেড ক্রাম্বসগুলো লাগাই তাহলে কিন্তু ওই হাতে দিয়ে ডিমের গোলার মধ্যে লাগালে পরে ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে ফিশ ফিঙ্গারে আটকাবে না, উল্টে আমার হাতেই আটকে যাবে। বন্ধুরা দেখো আমি এক এক করে করে কিন্তু এইভাবেই সবগুলো ফিশ ফিঙ্গার রেডি করে নিচ্ছি। সবগুলোই কিন্তু আমি একবার করে কোটিং করে নিয়েছি। এবারে কিন্তু আমি আবার আরেকবার করে সবগুলোকে ডিমের গোলায় আর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিচ্ছি। দুবার করে করলে কিন্তু জিনিসটা খেতে খুবই ক্রিস্পি হবে। দেখো বন্ধুরা সবগুলো কিন্তু আমার লোটে মাছের ফিশ ফিঙ্গার কোটিং করা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি এক এক করে লোটে মাছের ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের স্টিমটাকে একদমই লোতে করে নিতে হবে। ফিশ ফিঙ্গারগুলো কিন্তু ভাজার সময় তেলটা একটু বেশি করেই দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি একদম উল্টে পাল্টে আস্তে আস্তে করে কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি। দেখো প্রথম স্টেপে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। নেক্সটে আমি আবারও লোটে মাছের ফিঙ্গারগুলোকে ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর পাশে থেকো। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেক অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দিও। তাহলে কি হবে, আমার দেওয়া নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাবে। দেখো এই ফিশ ফিঙ্গারগুলোও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সো কেমন লাগলো আমার এই লোটে মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটি বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এবারে কিন্তু আমি হাফ চামচ মতন চাট মশলা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সো তৈরি হয়ে গেছে আমার লোটে মাছের ফিশ ফিঙ্গার।